think very soon I should have to go Ganabhavan to meet with PM, Prime Minister of Sheikh Hasina. I have to go to there and to apply. আজকের এই মুহূর্তে আপনাদের সম্মুখে বসে আপনারা যারা সাংবাদিক তাদের সকলকে মনন জানাচ্ছি। নির্বাচন সামনে, সেই সূত্রে আপনারা আমার কমেন্ট্রি নিচ্ছেন, এটাই সত্য। কিন্তু কয়েকদিন পূর্বে আমাদের এই মঠবাড়িয়ার উপর থেকে মহা দুর্যোগ চলে গিয়েছে। গ্রামের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি ভেঙে গিয়েছে। আমি আজকে প্রায় ৫-৬ দিন যাবৎ গ্রামে ঘুরেছি, প্রতিটা ইউনিয়নে গিয়েছি। মানুষের এই দুর্যোগ দেখে কান্না, আমার চোখে কান্না এসেছে মানুষের কান্না দেখে। আমি আসলে আর্থিকভাবে ততটা মানে সচ্ছল নয় যে আমি মানুষকে ব্যাপকভাবে অর্থ দিয়ে সহায়তা করব। তবে তাদের কাছে আমি যাওয়ায় তারা আমার সহানুভূতি পেয়ে মানুষ অনেক খুশি। আপনারা জানেন যে গত 29 তারিখের নির্বাচনটা এই বন্যার কারণে বন্ধ হয়েছে। এরপরে নির্বাচন কমিশন 15 তারিখ ঘোষণা করেছে, সেটা আগামী 9 জুন। তো এই 9 জুন 2024 নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাজ এ ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। বিকজ অফ দ্যাট আমি গত নির্বাচনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম। সেখানে আমি নিয়ার অ্যাবাউট 25-26 হাজার ভোট পেয়েছিলাম, জনগণ আমাকে দিয়েছিল। সামান্য ভোটে আমি হেরে গিয়েছি। এবছর মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দেন নাই। সে সূত্রে আমি দেখলাম যে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার মতো বিভিন্ন ধরনের যোগ্যতা থাকার দরকার, যেগুলো আমার মধ্যে খুবই কম ছিল। সে কারণে আমি ভাইস চেয়ারম্যান পদে চলে এসেছি। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে জনগণ, আমার এই ভিউয়ার যারা দেখতেছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই, যারা ভোটার তাদেরকে অভিনন্দন জানাই। আসলে আমরা 4 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। 4 জনই আমি মনে করি যোগ্য প্রার্থী। শিক্ষা দীক্ষা, বংশগতি, আদাব কায়দা সব দিক থেকেই আমরা 4 জন যোগ্য। বাদশা ভাই আমাদের অনেক সিনিয়র, তিনি 2বার ভাইস চেয়ারম্যান ছিলেন। এরপরে শিফাত সাহেব একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, ভদ্র পরিবারেরও সন্তান, তিনি রানিং এক্সিস্টিং ভাইস চেয়ারম্যান আছেন বাদশা ভাই শিফাত। এরপরে চশমা প্রতীকে আসছে সজীব, একটি ছেলে, ওরও ভালো পরিচয় আছে, বংশগতি আছে। দলীয় চেয়ারম্যানের নাতি সুলতান সাহেবের ছেলে, অত্যন্ত ভদ্র মানুষ সুলতান সাহেব। অর্থাৎ রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক অভিজ্ঞতা এই ছেলের কম থাকলেও তার বাবা এবং দাদা তাকে অনেক এগিয়ে দিচ্ছে। এরপরে আসছি 4th পজিশনে আমি আপনারা জানেন বিগত দিনে টিকিকেটে ইউনিয়ন পরিষদে আমি 3বার নির্বাচন করেছি। সেই নির্বাচনে আমি একবার সামান্য ভোটে হেরেছি, 2বার একটু বেশি ভোটে হেরেছিলাম। এরপর ফুটবল প্রতীকে আমি প্রায় 22,000 ভোট পেয়েছিলাম, আপনারা জানেন, ভাইস চেয়ারম্যান পদে, সেখানেও হেরে গিয়েছিলাম। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিলেন, সেখানেও 25-26 হাজার ভোট পেয়ে হেরে গেলাম। যাই হোক, হারার মধ্যেও আমি মনে করি এক ধরনের জয় আছে যদি মানুষের ভালোবাসা থাকে। আমি দেখি এই সাংবাদিকরা আমার এই পথে ঘাটে যেখানে দেখে সেখানেই সাকু ভাই কেমন আছেন, ভালো আছেন, আসেন দুটো কথা বলেন, চা খাই। এই যে ভালোবাসা, এটা আসলে জয়ের সাথে এটার সাথে মিলানো যাবে না। তো সামনের এই 9 তারিখের নির্বাচনে আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি যাতে জনগণের মাঝে, মঠবাড়িয়া তথা সারা বাংলাদেশে আমার পরিচিতিটা আসে যে হোয়াট টাইপ অফ ক্যান্ডিডেট মাইসেলফ, আমি কি ধরনের ক্যান্ডিডেট, আমার চরিত্র কেমন, আমার চলচলন কেমন, আমার ভদ্রতা, আন্তরিকতা, নিষ্ঠা, কোথাও কোনো অভাব আছে কিনা, এটা মানুষ জানুক, মানুষ বিচার করুক। তাদের বিচারের কাঠগড়ায় আমাদের 4 জনকে নিয়ে যাক। সেই 4 জনের মধ্যে যদি জনতার বিচারে, ভোটারের বিচারে আমি একটি ভোট বেশি পেয়ে নির্বাচিত হতে পারি, অসংখ্য অভিনন্দন থাকবে ভোটারদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য, দেশবাসীর জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমার একটু প্রশ্ন ছিল, আমি আপনাকে প্রশ্ন করতে পারি? জি। প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন, বা আমরাও জানি যে আপনি টিকিকাটার গর্বিত সন্তান এবং টিকিকাটা ইউনিয়ন পরিষদে 3বার আপনি নির্বাচন করেছিলেন। একবার সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন, আবার 2বার তাও মোটামুটি সন্তোষজনক ভোট পেয়েছেন। তারপর সর্বপ্রথম উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন, আপনার ছিল হলো ফুটবল। আচ্ছা, তারপরে আপনি 5ম উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে আপনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এখন হঠাৎ আবার সেই চেয়ারম্যান প্রার্থী হওয়ার পরে 6ষ্ঠ ধাপে আপনি ভাইস চেয়ারম্যান, এক্ষেত্রে আপনার একটু ব্যাখ্যা যদি আমি দিতে যাই তাহলে মঠবাড়িয়ার জন্য এটা খুব ভালো হয়, মানুষের জন্য ভালো হয়। মঠবাড়িয়ায় জাতীয় সংসদ সদস্য নির্বাচনে যে ভোটাররা ভোট দেন, উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে সেই ভোটাররা ভোট দেন, ভাইস চেয়ারম্যান পদেও সেই ভোটাররা ভোট দেন। অর্থাৎ 3টে চেয়ারের জন্য একই ভোটার, নির্ধারিত ভোটার। তাহলে 3টে চেয়ারই সম্মানিত মঠবাড়িয়ায়, এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। আমি ভাইস চেয়ারম্যান পদটাকে কোনোভাবেই ছোট করে দেখতে চাই না, এটা অনেক বড় পোস্ট আমার দৃষ্টিতে এবং জনগণের দৃষ্টিতে। কারণ আপনি 11টা ইউনিয়ন, মঠবাড়িয়া পৌরসভার 11টা ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, they should also cast their vote for the vice chairman. I mean, I just understand that you are all the people, those are understand the English, that is তাদের জন্য আমি বলি যে ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং এমপি, এখানে কোনো পার্থক্য শুধু ক্ষমতার বেলায়, ভোটের বেলায় নাই। সেজন্য আমি 3টাকেই সমমানের আমি মনে করি। ক্ষমতার বেলায় তারা বেশি, এমপি বেশি, উপজেলা চেয়ারম্যান বেশি, ভাইস চেয়ারম্যানের কম।
আমি ক্ষমতা কম নিয়েই যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, আমি জনগণের সেবা 11 ইউনিয়ন প্লাস পৌরসভায় করতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। জি, আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। যারা এই পোস্ট দেখতেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতীক তালা। আপনারা সবাই বিবেচনায়, আপনাদের বিচার বিবেচনায়, ভোটারের মানে আপনাদের চিন্তা চেতনায় যদি ভোটাররা মনে করেন যে সাকু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে আমরা তার কাছে যেয়ে বসে মনের মতো কথা বলতে পারবো, তার কাছ থেকে কিছু আশা করতে পারবো। আমি আরও একটা কথা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গতবার আমাকে নৌকা দিয়েছিলেন, অতএব এই জনতার ভোটে আল্লাহ যদি আমাকে নির্ধারিত করে রাখে ভাইস চেয়ারম্যান, উইদিন ভেরি সুন I should have to go গণভবন to meet with PM, Prime Minister of Sheikh Hasina. I have to go to there and to apply. আমি তার সাথে দেখা করব, আমার জনগণের দুঃখ দুর্দশা, এই বন্যা যেখানে যা কিছু হয় আমি PM এর সাথে বলবো, এবং আর্থিক সহায়তা আমি যদি নিয়ে আসতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।